গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদকে বদলি করা হয়েছে। ডিএমপির নতুন ডিবি প্রধান হচ্ছেন মোহাম্মদ আশরাফুজ্জামান। এই বিষয়ে আরও জানাতে রাজধানীর গুলশান এলাকা থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী আব্দুল আল রাফি। ডিবি প্রধান হারুনুর রশিদকে বদলি করা হয়েছে, এই বিষয়ে আসলে আপনি তথ্য জানাবেন পুরোপুরি। আচ্ছা, আমি যদি কিছুক্ষণ আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে একটি যে অফিস আদেশ করে শোনাই যে আপনারা জানেন যে ডক্টর তিনি অতিরিক্ত পুলিশ কমিশনারের ক্রাইম সেল ছিলেন, অর্থাৎ কমিশনারের ডিএমপি কমিশনারের পরই যে পদটি রয়েছে ক্রাইম অ্যান্ড অফ, তাকে সেখান থেকে বদলি করা হয়েছে, পরে তাকে লজিস্টিক বিভাগে পাঠানো হয়েছে। তিনি ডিএমপিতেই কর্মরত থাকবেন এবং এই ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে অতিরিক্ত কমিশনার ক্রাইম আব্দুল আল রাফি, আপনার সাথে আমরা পরবর্তীতে আবারও যুক্ত হওয়ার চেষ্টা করব। আব্দুল আল রাফির আগেও আপনার সাথে যুক্ত হয়েছিলাম, কিন্তু সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। হারুনুর রশিদের অন্য দপ্তরে বদলি হওয়ার বিষয়ে আপনি জানাচ্ছিলেন। জি, আসলে যে শব্দটি আসলে ডিবি প্রধান, আসলে ডিবি প্রধান বলে কোনো আসলে ওরকম কোনো লিখিত কোনো পোস্ট নেই ঢাকা মহানগর পুলিশের, কিন্তু হারুনুর রশিদকে আমরা সবাই ডিবি পুলিশ প্রধান বলেই সাধারণত তিনি চেনা পরিচিত হয়ে গেছেন। মূলত ঢাকা মহানগর পুলিশের, ঢাকা মেট্রোপলিটন পুলিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পদ সেটি হচ্ছে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। তার পরেই যে পদটি রয়েছে ঢাকার এডিশনাল কমিশনার ক্রাইম অ্যান্ড অপস, যে পদটিতে ছিলেন ডক্টর খন্দকার মহিদুদ্দিন, যিনি ডিএমপির মুখপাত্র হিসেবে ছিলেন এতদিন, প্রতিদিনই ব্রিফ করছিলেন তিনি ডিএমপির মুখপাত্র হিসেবে। তো ডিএমপির যে মুখপাত্র খন্দকার মহিদুদ্দিন, তাকে সরিয়ে দেওয়া হয়েছে এডিশনাল কমিশনার লজিস্টিক হিসেবে, লজিস্টিক অ্যান্ড ফিনান্স, এবং ঢাকা মহানগর ডিএমপির অতিরিক্ত কমিশনার ডিবি দায়িত্বে ছিলেন হারুনুর রশিদ, তাকে সরিয়ে নিয়ে আসা হয়েছে ওই দ্বিতীয় গুরুত্বপূর্ণ পোস্টটিতে এডিশনাল কমিশনার ক্রাইম অ্যান্ড অফ হিসাবে। সুতরাং ডিবির দায়িত্ব থেকে হারুনুর রশিদকে সরিয়ে দেওয়া হয়েছে, আর এডিশনাল কমিশনার লজিস্টিক যে আশরাফুজ্জামান, তাকে নিয়ে আসা হয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের দায়িত্বে। এই তিনটি রিশাফল করা হয়েছে, বড় রকমের রিশাফল। ডিএমপির এই তিন কর্মকর্তা ডিএমপিতেই ছিলেন, তারা ডিএমপিতেই আছেন, শুধু বিভাগগুলো পরিবর্তন করা হয়েছে। আমরা বিশেষ করে অনেকদিন ধরে আলোচনা সমালোচনার মধ্যেই ছিলেন হারুনুর রশিদ। বিশেষ করে তিনি এই সমন্বয়, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়কদেরকে গত কয়েকদিন ধরে তিনি নিরাপদ হেফাজতে রেখেছেন বলে যে ভিডিও ফুটেজ বা আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। গতকালকে আপনারা দেখেছেন যে হাইকোর্টেও কিন্তু উচ্চ আদালতেও আইনজীবীরা কথা বলেছেন, উচ্চ আদালতের দৃষ্টি আকর্ষণ করিয়েছেন এই বিষয়গুলো নিয়ে। সেগুলো নিয়েই কিন্তু আলোচনা সমালোচনা জন্ম নিয়েছে। গতকাল থেকে সোশ্যাল মিডিয়ায় আমরা লক্ষ্য করছিলাম, বিভিন্ন সুশীল সমাজেও আলোচনা হচ্ছিল। তারই পরিপ্রেক্ষিতে এই বদলির আদেশটি আসলো এবং বেশ বড় রকমের বদলি হলো বলে আমরা বুঝতে পারলাম আমরা এবং জানতে পারলাম। তবে কি কারণে রাষ্ট্র কি ব্যাখ্যা দিবে বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি ব্যাখ্যা দিবে, কি কারণে বদলি করা হয়েছে, সেজন্য নিশ্চয়ই আমরা স্বরাষ্ট্রমন্ত্রী অথবা আইজিপি অথবা ডিএমপি কমিশনারের সাথে কথা বললে তারা বিস্তারিত বলবে। এরই মধ্যে আমি একটু এই ঘটনাটি ফ্যাক্ট চেক করার জন্য আমি কিন্তু পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেছিলাম। তারা নিয়মিত বদলি হিসেবে আমাকে জানিয়েছেন, কিন্তু আমরা যতদূর জানি যে এই সাম্প্রতিক বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে বিভিন্ন রকমের আলোচনা সমালোচনা জন্ম নিয়েছে বলে তাকে বদলি করা হয়েছে বলে আমরা অনেকগুলো সূত্র থেকে আমরা জানতে পেরেছি। জি, আপনার কথা পরিষ্কারভাবে আমরা বুঝতে পেরেছি। আমরা আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।